ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রদীপ ব্যানার্জির ছেলে রাহুল ব্যানার্জি তার বোন স্নেহাকে প্রপোজ করেছে, এটা কিছুতেই মেনে নিতে পারে না মেঘা। আসলে ছোটবেলা থেকেই মেঘা স্নেহাকে মনে মনে হিংসে করে। স্নেহার পছন্দের জিনিস কেড়ে নিতে পারলে তার খুব আনন্দ হয়। আর কেড়ে নেবে নাই বা কেন? মেঘার ধারণা মা বাবা স্নেহাকে বেশি ভালোবাসে। সবসময় তারা স্নেহাকে ভালো জিনিসটা দিতে চায়। শুধু মা বাবা কেন, আত্মীয় স্বজন সবার মুখে সবসময় স্নেহার প্রশংসা। একদম সহ্য হয় না মেঘার এসব। স্নেহা অবশ্য দিদি অন্তঃপ্রাণ। দিদির খুশির জন্য সে সব কিছু করতে পারে। বাবা কিছু জিনিস আনলে আগে সে দিদিকে তার পছন্দ মতো জিনিসটা বেছে নিতে দেয়। দিদির হাসি মুখ দেখে বাকি যা পড়ে থাকে সেটা সে নিয়ে নেয়। স্নেহার এই অতিরিক্ত ভালো মানুষিকে মেঘার মাঝে মাঝে লোক দেখানো ভণ্ডামি মনে হয়। সম্প্রতি মেঘার বিয়ের জন্য ছেলে দেখা শুরু হয়েছে। তার মধ্যে স্নেহার সঙ্গে রাহুলের রিলেশনের এই খবরটা যেন তাকে একেবারে পাগল করে দিচ্ছে। মামাতো দাদার বিয়েতে রাহুল প্রথম দেখে স্নেহাকে। দাদার বন্ধু হয় রাহুল, কিন্তু সেখানে তো মেঘাও উপস্থিত ছিল। কই, তার দিকে তো কারো নজর পড়ল না। মনে মনে স্নেহার ওপর খুব হিংসে হলো তার। কিছুদিন পর রাহুলের সঙ্গে দেখা করে এসে স্নেহা যখন বলে, দেখ দিদি, রাহুল কি দিয়েছে আজ। ওয়াও, কি দারুণ ব্রেসলেটটা, তোর যখন ইচ্ছে হবে পরিস, হাসি মুখে বলে স্নেহা। ভেতরে ভেতরে সাংঘাতিক একটা জ্বলন অনুভব করে মেঘা। এত বড় লোকের একমাত্র ছেলে রাহুল স্নেহাকে এত পাত্তা দিচ্ছে। আচ্ছা, যদি রাহুল আর স্নেহার বিয়ে হয়ে যায় তাহলে সারা জীবন স্নেহার অহংকার সহ্য করতে হবে তাকে। উফ, আর ভাবতেই পারে না মেঘা। না, রাহুলকে তার চাই। রাহুলকে কিভাবে বোনের থেকে কেড়ে নেওয়া যায়, দিনরাত সেই চিন্তাই করতে লাগলো সে। কলেজে পড়ার সময় তার জন্য পাগল ছিল সুদীপ্ত। ফোন নাম্বার খুঁজে বার করে ফোন করে তাকে মেঘা। এতদিন পর মেঘার ফোন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সুদীপ্ত। এরপর প্রতিদিন ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প শুরু করে দেয় তারা। সুদীপ্ত বুঝতেও পারে না মেঘা তাকে নিজের কাজের জন্য ব্যবহার করছে। কয়েকদিন কথা বলার পর ইনিয়ে বিনিয়ে সুদীপ্তর কাছে কথাটা তোলে সে। শোন না, আমার একটা কাজ করে দিবি? আসলে তুই ছাড়া এরকম বিশ্বস্ত আর কারো কথা মনে পড়ছে না আমার। অবশ্যই, তুই কোনো কাজ করে দিতে বলবি আর আমি সেটা করব না, তাই কখনো হয়? তেরে লিয়ে তো জান ভি হাজির হ্যায়। জান দিতে হবে না, আপাতত একটা ছোট্ট কাজ করে দিলেই হবে। ছোট বোনের ভালোর জন্য এই কাজটা আমাকে করতেই হবে। এ কথা বলে কি কি করতে হবে সুদীপ্তকে বুঝিয়ে দিল মেঘা। কিছুদিন পর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে স্নেহা। রাহুল তার সঙ্গে আর যোগাযোগ রাখতে চায় না। কেউ একজন নাকি স্নেহার বয়ফ্রেন্ড বলে পরিচয় দিয়ে স্নেহার সম্পর্কে অনেক খারাপ কথা বলে গেছে রাহুলকে। অনেক কিছু প্রমাণও নাকি দেখিয়েছে। মনে মনে সুদীপ্তকে ধন্যবাদ দেয় মেঘা। এরপর বাকি কাজটা সে করে নিতে পারবে। কয়েকদিন পর স্নেহা আর মেঘার বাবা এসে মাকে বললেন, মিহিরের ছেলে অভ্র পিএইচডি করতে বিদেশ যাচ্ছে। মিহিরের ইচ্ছে ছেলের বিয়ে দিয়ে তারপর পাঠাবে। আমি ভাবছিলাম মেঘার যদি ইচ্ছে থাকে তাহলে এ ব্যাপারে কথা বলবো মিহিরের সঙ্গে। ভালোই হবে, অভ্র ছেলেটা তো খুবই ভালো। আর মিহিরদা বৌদি তো আমাদের মেয়েদের খুব ভালোবাসে।
খুশি হয়ে বললেন মেঘার মা। এদিকে মেঘা তখন রাহুলকে ইমপ্রেস করতে ব্যস্ত। বড়লোকের উন্নাসিক ছেলে রাহুলের মন থেকে স্নেহাকে মুছে ফেলতে বিশেষ কষ্ট করতে হলো না তাকে। বোনের ভালোবাসা কেড়ে নেওয়ার আনন্দে মশগুল মেঘা মায়ের হাজার বোঝানোতেও অভ্রর সঙ্গে বিয়েতে কিছুতেই রাজি হলো না। অভ্রকে তার ভীষণ আনস্মার্ট লাগে। তাছাড়া কোথায় রাহুল আর কোথায় অভ্র, কোনো তুলনাই চলে না। অভ্রকে সারা জীবনের জন্য নিজের পাশে ভাবতে চাইল না মেঘা। উল্টে স্নেহা যাতে তার আর রাহুলের মাঝে আসতে না পারে তার জন্য মাকে বোঝাতে লাগলো যে অভ্রর সঙ্গে স্নেহার বিয়ে দিলে ভালো হবে। প্রস্তাবটা খারাপ লাগলো না মায়েরও। হাজার হোক অভ্রর মতো ভালো ছেলে, তিনি বোঝেন ওই বাড়িতে যে মেয়ের বিয়ে হোক না কেন সে খুব সুখী হবে। ছোট মেয়ে স্নেহাকে কথাটা বললেন তিনি। সদ্য বিরহে কাতর স্নেহা তখন মাকে বলল, তোমরা যা ভালো বোঝো তাই করো। অভ্রর মা বাবার কাছে প্রস্তাব দিতেই এক বাক্যে রাজি হয়ে গেলেন তারা। স্নেহার মতো মিষ্টি মেয়েকে বাড়ির বউ করতে তারা খুব উৎসাহ প্রকাশ করলেন। আর অভ্র তো কখনো মা বাবার ইচ্ছের বিরুদ্ধে কোনো কথা বলেনি। সুতরাং কিছুদিন পর খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল অভ্র আর স্নেহার। বিদেশ যাওয়ার আগে স্নেহাকে অনেক প্রমিস করে গেল অভ্র। ধীরে ধীরে স্নেহা বুঝতে পারল হাজব্যান্ড হিসেবে অভ্রর ধারে কাছে আসতে পারত না রাহুল। এত কেয়ারিং, এত সমজদার, কয়েকদিনের মধ্যেই অভ্রর প্রেমে পড়ে গেল স্নেহা। এত দূরে থেকেও তারা দুজন দুজনের মনের দোসর হয়ে উঠল। অভ্রর সঙ্গে ফোনে কথা বলতে বলতে জীবনের সত্যিকারের প্রেমকে আবিষ্কার করল স্নেহা। এদিকে মেঘা রাহুলের সঙ্গে অ্যাফেয়ারে ব্যস্ত। দামি দামি গিফট, বড় বড় রেস্টুরেন্টে খাওয়া, লং ড্রাইভ, মেঘা যেমন চেয়েছিল সেরকমভাবেই এগোচ্ছে তার জীবন। কিছুদিন পর বড়লোকের ছেলে রাহুলের মন উঠে গেল মেঘার থেকে। মেঘা জানতে পারল রাহুল একই সঙ্গে অন্য মেয়েদেরকেও ডেট করা শুরু করে দিয়েছে। রাগে দুঃখে অপমানে সে রাহুলের সঙ্গে অনেক ঝগড়া করল। দেখো মেঘা, আমার সঙ্গ যদি তোমার ভালো না লাগে তুমি চলে যেতে পারো, কিন্তু আমি তোমার জন্যে নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো না, স্পষ্টভাবে জানিয়ে দিল রাহুল। মেঘা বুঝতে পারল সে অনেক বড় ভুল করে ফেলেছে। বাড়িতে তখন স্নেহাকে অভ্রর সঙ্গে ফোনে কথা বলতে দেখলেও তার রাগ হয়ে যাচ্ছে। স্নেহা যেন সারাক্ষণ কোনো একটা ঘোরের মধ্যে রয়েছে। সে বুঝতে পারল স্নেহা আর অভ্র দুজন দুজনকে খুব ভালোবাসে। মাঝে মাঝে ভিডিও কলে তার সঙ্গেও কথা বলে অভ্র। বিদেশের ঝাঁ চকচকে ইউনিভার্সিটি, রাস্তাঘাট, দোকানপাট এসবের প্রেক্ষাপটে অভ্রকে দেখে হঠাৎই তাকে ভীষণ ইমপ্রেসিভ আর অ্যাপিলিং লাগতে শুরু করলো মেঘার। এদিকে মিহির কাকু আর কাকিমা তো স্নেহা বলতে অজ্ঞান। স্নেহাকে নিয়ে মাঝে মাঝেই এখানে ওখানে বেড়াতে যাওয়া, বাইরে ডিনার করা, সোনার গয়না কিনে দেওয়া, এসব করতে থাকেন তারা। এক কথায় স্নেহা খুব খুশিতে থাকে সারাক্ষণ। তার খুশি দেখে বুক ফেটে যায় মেঘার। কিছুদিন পর অভ্র জানালো সে চাকরি পেয়ে গেছে। এখন সে স্নেহাকে আমেরিকা নিয়ে যেতে চায়। সেই মতো পাসপোর্ট, ভিসা, টিকিট বুকিং সব কিছুর তোড়জোড় শুরু হয়ে গেল। মেঘা আর নিজেকে সামলে রাখতে পারল না। এই সব কিছু এখন তার সঙ্গে ঘটার কথা ছিল। মায়ের কাছে সব কিছু বলতে গিয়ে কেঁদে ফেলল সে। আমি অনেক বড় ভুল করেছি মা, তোমার কথা না শুনে অনেক ভুল করেছি।
সেই ছোটবেলা থেকে তুই স্নেহার পছন্দের জিনিস ওর থেকে কেড়ে নিয়েছিস। আমরা এত ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলাম, কিন্তু তুই তাকে ছেড়ে দিলি শুধু বোনকে দুঃখ দিবি বলে। আজ দেখ ও কত খুশিতে আছে। অভ্র কত ভালো ছেলে। আমি এখন কি করব মা? দুঃখ করিস না, আমরা তোর জন্যে আবার ভালো সম্বন্ধ আনবো। সারা জীবন শুধু একটা কথা মনে রাখবি, অন্যকে হিংসে করলে আসলে নিজেরই ক্ষতি হয়। মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন মা। আমি আর কোনোদিন স্নেহাকে বা অন্য কাউকে হিংসে করব না মা। কথাটা যেন সারা জীবন মনে থাকে। মাকে জড়িয়ে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে মেঘা। ঠিক করে এবার থেকে স্নেহার মতো নিঃস্বার্থভাবে সবার সঙ্গে মিশবে। তাহলে যদি তার বাকি জীবনটা অন্তত সুখের হয়।